إحسانا. وقال النبي صلى الله عليه وسلم لا عدوى ولا طيارة ولا هامة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে পড়েন বালাগল আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। حصنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত মুসল্লিন একরাম, মুরব্বিন একরাম, সমবয়সের যুবক ভাই বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র রজব মাসের শেষ জুমার দিন তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। মসজিদে আগে আগে আসতে পারা এটা বিশাল বড় এক নিয়ামত। যারা আগে আসার যারা পরে আসে উভয়ের আমলনামা কোনোদিনই সমান হতে পারে। কোরআন কারীমের এক একটা কথা বলা এবং শোনার দ্বারা এক এক বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামা দান করেন। এজন্য আমরা আগে আগে আসতে পারছি, বসতে পারছি, দিনই কথা বলা এবং শোনার মতন সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া স্বরূপ করে আলহামদুলিল্লাহ। মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ দিয়েছেন, ঈমান এবং আমলের দায়িত্ব দিয়েছেন। এই দুইটা দায়িত্ব এমন গুরুত্বপূর্ণ, এই দুইটা যার মজবুত থাকবে, সুন্দর থাকবে, তার জান্নাতটা আল্লাহ তত সুন্দর দান করবেন। সুবহানাল্লাহ। ঈমান সম্পর্কে বিগত দিনে আলোচনা হয়েছে। পরিপূর্ণভাবে ঈমান কিভাবে আনতে হয়, কি কি বিষয়ের প্রতি ঈমান আনতে হয়। আল্লাহ তাআলার প্রতি এমন ভাবে বিশ্বাস স্থাপন করা যে আমার যা কিছুই হোক না কেন আল্লাহ তাআলার হুকুমে হইতেছে, আল্লাহ তাআলার ফয়সালাই হইতেছে, এর ভিতরে সন্তুষ্টি থাকা, এর ভিতরেই খুশি থাকা, তাহলেই আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হইয়া ওই আপনার প্রতি যদিও মুসিবত, যদিও দেখা গেছে পেরেশানি, এগুলো আল্লাহর বদলতে সওয়াব দান করিয়া আল্লাহ ওই মুসিবতকে অতি তাড়াতাড়ি দূর করে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা। রোগ সংক্রমণের ধারণা যেটা তোমরা করে থাকো এইটা ঠিক না। তারপর বলতেছেন ওয়ালা তিয়ারাতা, তোমরা যে পাখি দিয়া ভাগ্য নির্ধারণ করো, ভাগ্য গণনা করো, এইটাও ঠিক না। তারপরে নবীজি বলতেছেন ওয়ালা হামাতা, হুতুম পেঁচাইতে ডাকলে অমঙ্গল আসে, অমঙ্গল তোমরা মনে করো, এইটাও ঠিক না। তাহলে এই তিনটা কথা একটাও ঠিক না। সব কথার মূল কথা হলো আল্লাহ যেটা করে ওইটাই হয়, ওইটাই হলো ঈমানদারের বিশ্বাস। আগের যুগে দেখা যাইত রোগ সংক্রমণের ধারণা তাদের এমন ছিল যে একটা এলাকায় যদি মহামারী হইতো তখন তারা মনে করতো ওই এলাকার ভিতরে আর যাওয়া যাবে না, ওই এলাকার মানুষ আমাদের এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। তার কারণ হলো ওই মহামারী আমাদের এলাকার ভিতরে ঢুকতে পারে, রোগ সংক্রমণ হতে পারে। এজন্য তারা এটা মনে করত। নবীজি বললেন, ও সাহাবা
এইটাই মনে করে থাকো। তাহলে ওই যে তোমাদের উটের যখন ঘুষ পচরা হয়, উটের গায়ে যখন রোগ সংক্রমণ হয়, বলে একটা উটের ভিতরে হইছে, এর থেকে সংক্রমণ হইতে হইতে অন্য অন্য উটেরও হইছে। তখন নবীজি বললেন, ও সাহাবীরা, তাহলে বলো তো দেখি, প্রথম উটটার ভিতরে যে রোগটা হইল, ওই রোগটা কোন উটে থেকে আসলো? বলে কোন উট থেকে আসে নাই। আল্লাহ যখন আক্রান্ত করার এরাদা করেন, ইচ্ছা করেন, তখন ওই প্রথম একটা দিয়ে শুরু করেন, তারপরে আস্তে আস্তে যাদেরকে আল্লাহ আক্রান্ত করাইতে চান তাদেরকে আক্রান্ত করা। তার মানে রোগ ছড়াইতে পারে এরকম রোগের কোনো ক্ষমতা নাই, আছে? রোগের কোনো ক্ষমতা নাই। তারপর নবীজি বললেন, ওয়ালা তিয়ারতা, পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে। এরকম এখনো ঢাকার শহরে দেখবেন বহু জায়গায় মোড়ে মোড়ে পাখি নিয়ে বসে আছে, যে তোমার ভাগ্যে কি আছে, এই পাখি বইলা দিবে। কন্যা উজুবিল্লাহ। নবীজি বললেন, পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ এটাও জায়েজ নাই, এটাও ঠিক না। তার কারণ পাখি যদি তোমার ভাগ্যের কথা বইলাই দিতে পারতো, তাহলে এই পাখিটা উইরা উইরা নিজের মন ঘোরা যেখানে ইচ্ছা সেখানেই যাবে, যা ইচ্ছা তাই খাবে, কিন্তু সে তা করতে পারতেছে না। তার কারণ সে আটকা পড়ে আছে। ওই পাখি দিয়ে কামাই করে যে খাইতেছে ওই লোকটার হাতে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওর ভাগ্যে যেটা আছে এটা পাখি জানে না, ইচ্ছা করে আটকি লোকে। তার মানে বোঝা গেল পাখি কোনো কিছু বলতে পারে না, পাখির কোনো ক্ষমতা নাই। আমার ভাগ্যে কি আছে কে জানে? আল্লাহ জানে। কে জানে? আল্লাহু আকবার। আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। এজন্য কোরআনে কারীমের সূরা লুকমানের শেষের আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এমন কিছু খবর আছে, এলেম আছে, যেই খবরগুলো, যেই কথাগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ বলতেছেন, তোমার রিজিকে কি আছে, আগামীকালকে কি খাবে, এই রিজিকের খবর কেউ জানে না, আমি আল্লাহ জানি। অনেক সময় দেখা যায় খানার সামনে রেডি হয়ে আছে, তারপরেও খাওয়া যায় না। এইখানে রিজিক নাই, আরেক জায়গায় আছে। গতকালকে রাত্রে এশার নামাজ পড়িয়া বাড়িতে যায় খাইতে বইছি, এমন সময় সেক্রেটারি ফোন দিছে, হুজুর বিয়া পড়ান নাকবো, নতুন ভোলার পরা আসেন, খাওয়া ভাত। এইখানে আসলাম, বিয়া পড়াইলাম, তারপরে খাইলাম। তার মানে কি ওই রাত্রে আমার বাড়িতে রিজিক নাই, রিজিক আছে আরেকজনের বাড়িতে, ঠিক কিনা? শত্রু আল্লাহ বলতেছেন, তোমার রিজিকে কি আছে এটা কে জানে? আল্লাহ জানে। ওয়া আলামু মা ফিল আরহাম, এরপরে বলতেছেন যে মায়ের পেটের ভিতরে কি আছে এইটার খবর আমি আল্লাহ জানি। এখন যদিও আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখানো হয় ছেলে হবে মেয়ে হবে, তারপরেও সবটাই ঠিক হয় না। অনেক সময় বলে ছেলে হয় মেয়ে হয় কিনা, আবার অনেক সময় বলে মেয়ে হবে হয়ে যায় ছেলে। তার মানে তারা অনুমান করে বলে, আসল খবর কে জানে? আল্লাহ জানে। এটাই বিশ্বাস করতে হবে। বৃষ্টি কখন হবে? وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا, বৃষ্টি কখন হবে, তোমার তকদিরে কি লেখা আছে এই খবরও কে জানে? আল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন, এমন কিছু খবর আছে আমি ছাড়া কেউ জানে না। নবীজি ঘোষণা দিলেন, পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করবা না, পাখি কোনো খবর বলতে পারে না, খবর জানে আল্লাহ। এরপরে 3 নাম্বার নবীজি বললেন, ওয়ালা হামাতা, তার মানে হলো আগের যুগের মানুষ
হুতুম পেঁচায় যদি রাখতো, তাহলে তারা বলতো মহা বিপদ আসতেছে, মহামারী আসবে, এই জন্য হুতুম পেঁচায় ডাকতেছে। নবীজি বলেন না না না, এইটা বিশ্বাস করিও না। তার কারণ হুতুম পেঁচা ডাকতেছে, কাঁদতেছে। আমাদের দেশে অনেক সময় কুকুরে যদি চিল্লায়, কুকুরে যদি কান্দা করে, তাহলে আমরা মনে করি যে মহাবিপদ আইতেছে, মনে হয় বালা মুসিবত আইতেছে, এই জন্য কুকুরে কান্দতেছে। না না, কুকুর তো তার পূর্বের কোন দুঃখের কথা মনে করে কাঁদতে পারে, ওই পেঁচা তো তার কোন আত্মীয় স্বজন মারা গেছে, ওইটা মনে করে কাঁদতে পারে। কি জন্য কাঁদতেছে তুমি বলতে পারবা না, জানে কে? আল্লাহই ভালো জানে। এজন্য হুতুম পেঁচায় ডাকলেই, কুকুরে কানলেই মুসিবত হবে, এইটা বিশ্বাস করা ঠিক না। বলতেছিলাম ঈমান হবে, বিশ্বাস হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তারপর আমলের ক্ষেত্রে ঈমান আমল, আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছি, ঈমান আর আমল। আমলের ক্ষেত্রে আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি আমি জান্নাতে চলে যাব, হজ করি, যাকাত দেই, আর কি করি? ইসলামের 5টা ভিত্তি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সবটার মধ্যে আমি 100 তে 100 আছি, আমার ছাড়া আর জান্নাতে যায় কেরা? এরকম আমরা অনেক সময় ধারণা করি। না না, এগুলো আমাদের ঠিক আছে, কিন্তু এগুলোর পাশাপাশি বান্দার হক আছে। আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক আছে, এই বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক যেমন ফরজ, বান্দার হকটাও এইটাও ফরজ করে দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ ফরজ করে দিয়েছেন তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা, তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। মোট কথা, হাসরের কঠিন ময়দানে দুইটা আদালত দাঁড়াবে, একটা হলো বান্দার আদালত, বান্দার হকের আদালত, আরেকটা হলো আল্লাহর হকের আদালত। আল্লাহর হকের আদালতে বান্দা যখন দাঁড়াইয়া যাবে, আল্লাহর রহমতের দরিয়ায় দোষ মাইরা যাবে। বান্দা নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ ফরজ হইছিল, হজ করস নাই, যাকাত দেস নাই, আমি রহমানুর রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়ালু, আমার দয়ায়, আমার ক্ষমার পাওয়ারে আজকে তোরে মাফ করে দিলাম। আল্লাহ করতে পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে মাফকারীদের কাতারে শামিল করেন, বলেন আমিন। বলেন আমিন। বন্ধু, যে আলোচনা করতেছিলাম, হাসরের ময়দানে দুইটা আদালত, বান্দার হকের আদালত যেটা হবে 2 নম্বরে, এই বান্দার হকের আদালতে যাইয়া অনেক মানুষ আটকা বেড়ে যাবে। পিতামাতার হক আদায় করে নাই, প্রতিবেশীর হক আদায় করে নাই, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় নাই, এগুলো তার হক ছিল, হক আদায় না করার কারণে ওই সমস্ত হকদার ব্যক্তিগুলো তারা আটকায় দিবে। সে জান্নাতে যায় কেমন? আমাদের হক আদায় করে নাই। এজন্য বান্দার হকের ভিতরে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, 1 নম্বর হক হলো আল্লাহর ইবাদতের পরে বান্দাদের মধ্যে 1 নম্বর হলো তোমার পিতা মাতার হক। এই পিতা মাতার হক যদি তুমি আদায় না করো, পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হইয়া যাবেন। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। এজন্য নবীজি বলেন, তোমার পিতা মাতা যদি জীবিত অবস্থায় পাও, তাহলে তোমরা তাদের খেদমত করে তাদেরকে খুশি করো। তারা যদি খুশি হয়, আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দান করে দিবে। হাদিসের ভিতরে বিশ্ব নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। তার মানে মা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন। বিশ্ব নবীর সাহাবী
বললেন হুজুর মায়ের খেদমত করব, পিতামাতার খেদমত করব, কিন্তু এর ভিতরে সবচাইতে ভালো ব্যবহারের এক নাম্বার পাওনাদারকে। নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবী, এক নাম্বার পাওনাদার হলো তোমার মা। এরপর বললেন তারপরে কার? তারপরে নবী বললেন দ্বিতীয় নাম্বার হলো তোমার মা। এরপর তৃতীয়বার ওই সাহাবী বলেন, নবী গো, তারপরে আমার কাছে ভালো ব্যবহারের হকদারকে। তারপরে তৃতীয় নাম্বার নবীজি বললেন তোমার মা। চতুর্থবার ওই সাহাবী ডাক দিয়ে বলল, নবী গো, এরপরেও আমার কাছ থেকে ভালো ব্যবহারের হকদারকে। তারপরে চতুর্থ নাম্বারে বললেন তোমার পিতা। তার মানে বিশ্ব নবী এই হাদিসের ভিতরে এইটাই বুঝাই দিলেন, ও সাহাবীরা, ও মুসলমানেরা, তোমরা শোনো, তোমার হক সবচাইতে বেশি তোমার মায়ের 3 গুণ, তোমার বাপের চাইতে বেশি মায়ের আল্লাহ করে দিলেন। এজন্য কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের রব ছাড়া আর কারো হুকুম মানবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর হুকুম মতে চলবে, আর তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তার মানে আল্লাহ বুঝাইলেন, আমার ইবাদতের পরে, আমি আল্লাহর হকের পরে বান্দার হকের মধ্যে 1 নাম্বার হইল তোমার পিতা মাতা। তোমার পিতা মাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন, প্রত্যেকটা সাহাবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার নবীর সাহাবী যারা, তারা আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি। নবীজি ডাক দিয়ে বললেন, বদরের যুদ্ধ সহ আমার যত সাহাবী আছে, আমার সব সাহাবীরা আল্লাহর জান্নাতি। আর এক একটা সাহাবীর মর্যাদা কত? বলে এক একটা সাহাবীর মর্যাদা এত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার এক খাদেম জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবীদের মধ্যে সর্বনিম্ন সাহাবী? নবী বলেছেন, যে সাহাবীটা, ওই সাহাবীটার মর্যাদা বেশি আমিরে মুআবিয়া, এটাকে বলেছে সর্বনিম্ন সাহাবী। নবীজি বলেছেন, তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও খাদেম রে, তাহলে শোনো, ওই আমিরে মুআবিয়া আমার পর্যন্ত ইসলাম পৌঁছিয়ে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যে ঘোড়া ছুটাইছে, ওই ঘোড়ার পায়ের ধুলি কণা সমান মর্যাদাও আমি আব্দুল কাদের জিলানীর নাই। এক একটা সাহাবীর এত মর্যাদা। ইয়েমেন দেশে জন্মগ্রহণ করেছেন আল্লাহর এক ওলি, যার নাম হলো ওয়াইস কুরুনি। নাম শুনছেন আপনারা? এই ওয়াইস কুরুনি নবীর যুগে জন্মগ্রহণ করেছে। নবীর কাছে সাহাবী হইতে পারতেন, কিন্তু তার মা অসুস্থ, মায়ের খেদমত করতেছে, আর মনে বড় তামান্না, দিলে বড় আশা, আমি যদি নবীর সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারি, তাহলে আমি সাহাবীর মর্যাদা পাওয়া যাব, আমি বড় দামি হয়ে যাব, আমার মর্যাদা বেড়ে যাবে। এবার নবীর কাছে চিঠি লিখলেন, ও পয়গম্বর, আমি ওয়াইসুল কুরুনি, আমি ওয়াইস কুরুনি, ইয়ামানে আমার বাড়ি, আমার মা বড় অসুস্থ, আমি মায়ের খেদমত না করলেন খেদমত করার মতন আর কেউ নাই, কিন্তু আমার মনে বড় আশা আপনার সঙ্গে দেখা করি, সাক্ষাৎ করি, আর আমি সাহাবীর মর্যাদা অর্জন করি। নবী চিঠি উল্টা লিখলেন আর বললেন, ও ওয়াইসের কুরুনি, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নবীর আদেশ, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা করো। কোন সুবহানাল্লাহ।
ওয়াজকুরুনি নবীর ঘোষণা পাইয়া আনন্দ চিত্রে ঘোষণাকে এমন ভাবে গ্রহণ করলেন যে নবীর জীবদ্দশায় নবীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে আসলেন না। আমরা হইলে মনে মনে ভাবতাম একটু মায়ের সেবা কম হোক, নবীর সঙ্গে আগে দেখা করি, সাহাবীর মর্যাদা অর্জন করি, কিন্তু ওয়াজকুরুনি তা করলেন না। মায়ের সেবার ভিতরে রইলেন, আর এটাই তিনি বিশ্বাস করলেন নবীর মুখ দিয়ে যেটা বের হয়েছে এটাই হলো শরীয়ত, এটাই হলো আমল। সুতরাং আমি মায়ের খেদমত করব, এর চাইতে বড় আমল আর হইতে পারে না। তিনি মায়ের খেদমত করা শুরু করলেন। এদিকে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়েছে। নবী যখন বিদায় হবেন তার আগ মুহূর্তে নবীজির পবিত্র জামা মুবারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্পণ করলেন আর বললেন, ওমর রে, আমি মারা যাওয়ার পর তুমি খোঁজ খবর নিবা। ইয়ামান দেশ থেকে ব্যবসায়িক কাফেলা আসবে মদিনাতে। এই কাফেলা যখন আসবে ওই কাফেলার সাথে এমন এমন গঠন, আর তার নাম হবে ওয়াজকুরুনি। তার সঙ্গে তুমি সাক্ষাৎ কইরা তার কাছ থেকে দোয়া নিবা, আর তাকে আমি নবীর এই জুব্বা মোবারক হাদিয়া দান করে দিবা। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিল। আমরা নবীর কাছে থাকিয়াও নবীর জুব্বা পাইলাম না, কিন্তু ওয়াজকুরুনি এমন কি আমল করলো যে আমলের কারণে আজকে তার মর্যাদা তো বাইরে গেল। আমি ওমরকে বলা হলাম, ওমর এমন একটা মানুষের নাম যাকে এত দাম আল্লাহ দিয়েছেন যে তার নামে কোরআনে কয়েকটা আয়াতি আল্লাহ নাযিল করে দিয়েছে। যে ওমর সম্পর্কে নবীজি বলেছেন, দ্বিতীয়বার যদি কেউ নবী হইতো, আমি নবীর পর নবীর দরজা বন্ধ, কিন্তু যদি কেউ নবী হইতো তাহলে সেই মর্যাদা ওমরকে আল্লাহ দান করে দিতেন। চার খলিফার ভিতরে একজন ওমর, যে চার খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজন সম্পর্কে নবীজি বলেছেন, দুনিয়া থাকতেই আমি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। এই 10 জনের ভিতরে প্রথম 4 জন হলো এই 4 জন, এর ভিতরে দ্বিতীয় নাম্বারই হলো হযরত উমর। সুবহানাল্লাহ। সে উমরকে যখন বিশ্ব নবী এইভাবে বললেন, উমর রে, তুমি তার খোঁজ খবর নিয়া তাকে জুব্বা হাদিয়া দিবা, আর তার কাছে দোয়া চাবা, আর তুমি তাকে বলবা সে যেই দোয়া করবে আল্লাহ ওই দোয়াই কবুল করে নিবে। বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত ওমর যখনই শোনেন ইয়ামান দেশ থেকে একটা ব্যবসায়িক কাফেলা মদিনার ভিতরে আগমন করেছে, তখনই ওই কাফেলার ভিতরে যায়, আর খোঁজ খবর নেয়, আর দেখে নবী যে গঠন বলেছেন ওই গঠন, ওই উচ্চতা, ওই চেহারার সাথে মিলে কিনা, আর নাম জিজ্ঞাসা করেন, তোমাদের এই কাফেলার ভিতরে ওয়াজকুরুনি নামে কেউ আসনি? অনেক দিন অনেক কাফেলা খোঁজার পর হঠাৎ করে একদিন হযরত ওমর তাকায় দেখে বিশ্বনবী যেই সুরতের কথা বলেছেন ওরকম সুরতের একটা মানুষ দেখা যায়, যার চেহারা থেকে পূর্ণিমার আলোর মতন আলো ঝলমল করতেছে। এবার জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম ওয়াজকুরুনি। বলে, তোমাদের কাফেলা ইয়ামান থেকে আসছেনি? বলে, হ্যাঁ। বলে, আমার আপনার নবী বিশ্ব নবী তোমাকে একটা হাদিয়া দিয়ে গেছেন, এইটা হলো নবীর জামা মুবারক, তোমাকে হাদিয়া দিয়েছেন, জুব্বা মুবারক। হাদিয়া পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াজকুরুনির চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে, আর বলতেছে, আমি এমন কি আমল করলাম যে আমলের কারণে নবীর জুব্বা সাহাবীদেরকে না দিয়া
আমি ওয়াজ করার জন্য নবী বাজেট করেছে। ওমর ডাকতে বলে, ভাই শুধু তাই নয়, আল্লাহর নবী বলে গেছেন তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তুমি যে দোয়া করবা ওই দোয়াই আল্লাহ কবুল করে নিবে। বলে কোন আমলের কারণে এত মর্যাদা পাইল? বলে ওই যে মায়ের সেবা করেছিল, ওই মায়ের সেবার বদৌলতে হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী এরা জুব্বা পাইল না, নবীজি তাকে জুব্বা হাদিয়ে দিলেন আর ঘোষণা দিলেন ওয়াজকুরনি, দাম আল্লাহর কাছে এত বাইরা গেছে, সে যে দোয়া করবে ওই দোয়াই আল্লাহ কবুল করে নিবে। ওয়াজকুরনি হাত তুললেন আর বললেন, আল্লাহ তুমি আমার মর্যাদা তো বাড়িয়ে দিয়েছো, আমি দোয়া করি নবীর যত উম্মত হবে, নবীর প্রতি যারা ঈমান গ্রহণ করবে, তোমার প্রতি যারা ঈমান গ্রহণ করবে, যতই গুনাহগার হোক না কেন আমি একাই জাহান্নামে যাব, কিন্তু নবীর একটা উম্মত যেন জাহান্নামে না যায়, সকলেই যেন জান্নাতে যায়। আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন বলেন আমিন। পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন বলেন আমিন। অনেকে প্রশ্ন থাকে, হুজুর পিতামাতা তো মারা গেছে, তাদের খেদমত কেমনে করব? আল্লাহর নবী কয়েকটা পদ্ধতি বইলা দিয়েছেন যে তুমি জীবদ্দশায় খেদমত করতে পারো নাই, তারপরে তোমার জন্য রাস্তা আছে। বলে কোন রাস্তা? বলে তাদের নামে দান করবে, তাদের নামে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তাদের সমবয়সী যারা থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদেরকে হাদিয়া দিবে, তাদেরকে চা খাওয়াইবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তারা যদি খুশি হয় এই আমলগুলোর বদৌলতে যদি পিতামাতার নাফরমান সন্তানদের কাতারে এতদিন তোমার নাম ছিল, কিন্তু আজকে থেকে যখন তুমি এই আমলগুলো করা শুরু করে দিয়েছো, আল্লাহ তোমাকে ওই পিতামাতার বাধ্যকতা হিসাবে চলেছে ওরকম নেক সন্তানদের কাতারে আল্লাহ তোমার নামটাও উঠাইয়া দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা